finally it started. এখন গ্র্যাবের জন্য একটা আলাদা পিকআপ পয়েন্ট দিচ্ছে এখানে, যে গ্র্যাব পিকআপ পয়েন্ট। এখানে গ্র্যাব ডাকার পরে এই সুন্দর মতো আসে, এখান থেকে ওই যে ওরা কল করতে থাকে, সবাই এখানে ওয়েট করতে থাকে। একদম মানে বাংলাদেশের মতো গরম এই 1 বছর পরে। 1 বছর না, 1 বছর থেকে 10 দিন কম। এই গত বছর 25 তারিখ আসছিলাম, আজকে 14 তারিখ। আমরা ঈদ করতে আসলাম থাইল্যান্ড। এই এত ধারাভাষ্য দিতে পারবো না বাংলাদেশ। আমরা খুব কমন জায়গাতে যাবো, ক্রাবিতে যাবো, ফিফিতে যাবো, কোটি 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 ব্লগার সেটের উপর আমরা আমাদের মতো ঘুরবো ফিরবো, আর যদি মাঝে মাঝে মন চায় ভিডিও করবো। এই হলো কাহিনী। এই একটা সমস্যা হইলো, যেটা জানা রাখা উচিত, যেটা আমি জানি নাই। এই গ্র্যাবের হলো এখন একটা পিক আপ পয়েন্ট করা হয়েছে ফার্স্ট ফ্লোরে, যেখানে গিয়ে প্রায় 40 মিনিট দাঁড়ায় থাকতে হয়, বিশাল লাইন হয়। এই জিনিসটা আসলে মানে একটু বিরক্তিকরই। একটু ভাড়া বাঁচাতে যে সময়টা বেশি লাগে। তো আমরা এখন যাচ্ছি সাইথাইমাই, সেখান থেকে বাস যদি পাই তাহলে ক্রাবি। বাসটা আমাদেরকে ক্রাবি নিয়ে যাবে। দিদি ওই যে অনেকগুলো আংটি করছো, তো এই আংটি দিয়ে আবার এই যে হাত কেটে ফেলছে অলরেডি। তো 6:45 বাস প্রতিবারই আমাদের আসলে একটু দৌড়াদৌড়ির উপরেই যায়। এবার এসে একদম লাস্ট বাসটাই পাইলাম। গতবার হলো এই যে এই সিটে বসছিলাম, এবার হলো 1 সিট আগে, তাও খুশি, অ্যাডভান্স বুকিং ছাড়া। আমরা যে বাসে আসলাম সেই বাসে ফ্রি খাওয়া দাওয়া। এই যে আমাদের এখানে হাইওয়ে, এখানকার হাইওয়ের মধ্যে আমরা এখন খাবো। এই কাবি বাস টার্মিনালে এই প্রায় 12,000 টাকা বাঁচাইতে যায় 13 ঘন্টা ধরে বাস জার্নি দিয়ে এখন আমরা এই যে ক্রাবিতে এই আওনাঙে চলে যাব। এখানকার এই যে নসিমন ভটভটিতে আমরা উঠতেছি। এখানে প্রায় জনপ্রতি 60 বাত করে নিবে। আওনাঙে যেতে হবে। এখন সকাল কটা বাজে, সময় আছে 8:30টার কাছাকাছি। দেখা হবে আওনাঙে ইনশাআল্লাহ। একদমই খালি, টুরিস্ট খুবই কম। এখন খাওয়া দাওয়া করবো, যে ওখানে আমার বউ বসে রয়েছে। আমরা এই যে খাবারগুলা শুরু করলাম, থাই খাবার। অনেকক্ষণ ধরে বসে থাকার পরে তারা আমাদেরকে খাবার দিল। লেটস স্টার্ট। ট্যুর হইতেছে, হ্যাঁ। আমরা এসে ঘুমাইলাম, অনেকক্ষণ টায়ার্ড ছিলাম। গতকালকে এই যে গোল্ডেন বিচ রিসোর্ট, এইখানে আছে। এটা বেস্ট পার্ট হলো এই পাহাড়টা পরে আমি দেখাবো নিরুপের থেকে, সুন্দর। ক্রাবি আসার আগে অনেক রিভিউ পাইছি বন্ধু বান্ধবের কাছ থেকে। ক্রাবি বোরিং, ক্রাবি এই আসলে এসে থাকতে হবে আওনাং বিচের দিকে। অসাধারণ অসাধারণ, ঠিক আছে, খালি শান্তি। আর অফ সিজনে ট্যুর দেওয়ার একটা মজা আছে, লোকজন কম থাকে। ক্যামেরাতে আসলে কিছুই আছে, সামনাসামনি যে অসাধারণ সৌন্দর্য। শুনছিলাম যে এই ক্রাবির সানসেট হলো ওয়ান অফ দ্য বেস্ট সানসেট। নিজের চোখে ক্যামেরায় কিছুই আসতেছে না, বিষয়টা হলো ক্যামেরায় কিছুই আসতেছে না। অসাধারণ একটা খেলা। শুভ সকাল,
আজকে দ্বিতীয় দিন গ্রাবিতে, গ্রাবি বিচ রিসোর্ট। এখানে এখন নাস্তা করতে আস। আমাদের মিশন এখন রেলি বিচ। রেলি বিচে যাচ্ছি, টিকিট কাটলাম আপ ডাউন 100। এখনকার গন্তব্য হইল রেলি বিচ। লং টেল বোর্ডে ভাড়া করলাম, পার পার্সন নিল আপ ডাউন 200 বাদ। এখন এখান থেকে লং টেল বোর্ডের জন্য চলে আসছি। সেই বিখ্যাত রেলি বিচ আমরা চলে আসছি। আজকে সারাদিন এখানেই থাকবো, ঘুরবো, রিল্যাক্স করব, মজা করব। আমরা এখন এই রেলি ভিতরে এক্সপ্লোর করতেছি। ঈদ মোবারক ফ্রম কারাবি। সকালের নাস্তা করতে আসলাম, একেবারে অক্সিজেন, লোকজনই নাই। বৃষ্টি হবে একটু পরে, সুন্দর। কারাবিতে আজকে তৃতীয় দিনের মতো সকালবেলা নাস্তা করলাম। আমরা ফুল রিল্যাক্স ট্যুর দিচ্ছি। এটাই হলো অক্সিজেনে কোথাও আসা সবচেয়ে মজার সুবিধা। এখন সকাল 7:30 বাজে, কেউ নাই। একটা আছে, যে একটা বাংলাদেশি আছে এদিকে, ছাড়া কেউ নাই। আমরা ইয়েতে চলে যাচ্ছি, ক্রাবি শেষ, ফিফি শুরু। মানে ক্রাবিকে যারা সুন্দর বলে না, আই ডোন্ট নো ওরা আসলে কোথায় এসে থাকে। বেস্ট চয়েস হলো আওনাম বিচ, রিয়েলি অসম। গতকালকে কি বলে ট্যুর প্যাকেজ নিয়েছি, এখন গাড়ি দিয়ে পিক আপ করতেছে। সুন্দর মতো চলে যাবো আমরা এখন বিয়ারে, সেখান থেকে ফিফি। ওকে, তো দিদি চুলে যে এরকম করছে জানি কি বলে, কি বলে জানি না করে ফেলছে। সমস্যা হলে এটা লিরিক না বুঝে গান শুই না, গান স্টাইল 1 নম্বর হয় এরকম আর কি। কেন, এটা তো সুন্দরই লাগছে।